আমরা মনে করি যে রোডম্যাপ দিয়েছে প্রধান উপদেষ্টা ইউনূস সরকার, সেই সময়ের মধ্যে নির্বাচন দিয়ে অতি দ্রুত আওয়ামী লীগ মনোভাবের এই সকল উপদেষ্টা সহ তারা অতি তাড়াতাড়ি আমাদেরকে সালাম জানিয়ে বিদায় নেয়। এই সরকার আমাদের জুলাই আন্দোলনের যে সংস্কার এবং জুলাই হত্যাকাণ্ডের যে বিচার, এই বিচার এখনো পর্যন্ত কার্যত বাস্তবায়ন না হওয়ার এক নাম্বার কারণ হলো আসিফ নজরুল। পলকে আমাদেরকে 2024 সালে মুহূর্তে মুহূর্তে পলক দেখিয়েছে, এখন এই জাতীয় কিছু এলজিবিটি উপদেষ্টা আমাদেরকে বিভিন্ন পলক দেখাইতে চায়। আমি মনে করি এরা সরকারকে ডুবাইতেছে এমন না, এদের কারণেই এই সরকার আমাদের জুলাই আন্দোলনের যে সংস্কার এবং জুলাই হত্যাকাণ্ডের যে বিচার, এই বিচার এখনো পর্যন্ত কার্যত বাস্তবায়ন না হওয়ার এক নাম্বার কারণ হলো আসিফ নজরুল। কারণ আসিফ নজরুলের মূল টার্গেট ছিল সে প্রধান উপদেষ্টা হবে, কিন্তু হাসানাত আব্দুল্লাহ সহ কয়েকজন ছাত্র সমন্বয়কদের করা প্রতিবাদের কারণে আসিফ নজরুল সরাসরি সে প্রধান উপদেষ্টা হতে পারে না হওয়ার কারণে সে এখন পর্যন্ত কার্যত কোনো পদক্ষেপ জুলাই গণ অভ্যুত্থান যেই জন্য যে লক্ষ্যে হয়েছে সেই গণ অভ্যুত্থানের পক্ষে এখন পর্যন্ত আসিফ নজরুল সহ এই উপদেষ্টা যারা আওয়ামী লীগ মতাদর্শের বা আওয়ামী লীগ মনা রয়েছে, তারা আজ পর্যন্ত উপদেষ্টা মণ্ডলীতে আমাদের এই জুলাই অভ্যুত্থান যে উদ্দেশ্য হয়েছে সেটাকে কার্যকর বাস্তবায়ন করতে দিতেছে না। আমরা অতি শীঘ্রই যেহেতু এদের রোডম্যাপ অনুযায়ী আর মাত্র 6 মাস তারা রয়েছে, এই 6 মাসের মধ্যেই নির্বাচন দিয়ে দেখ। আমরা এতদিন ছিলাম যে নির্বাচন আরো দেরিতে হোক, আমরা এর পক্ষে ছিলাম। দেশটা শান্তশিষ্ট হোক, একটি শান্তিময় রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক, যেন আগের সরকার যেভাবে লুটপাট করেছে, ছিনতাই করেছে, চাঁদাবাজি করেছে, পুনরায় যারা নির্বাচিত হয়ে ক্ষমতা আসবে তারাও যেন এভাবে লুটপাট, ছিনতাই, অন্যায়, বিভিন্ন ধরনের অন্যায়ের সাথে জড়াতে না পারে। এজন্য আমরা একটি দীর্ঘ সময় এবং একটি গ্রহণযোগ্য সংস্কার পাওয়ার পরে নির্বাচনে আশা করেছিলাম, কিন্তু এখন এরা যেভাবে কার্যক্রম শুরু করেছে, আমরা মনে করি যে রোডম্যাপ দিয়েছে প্রধান উপদেষ্টা ইউনূস সরকার, সেই সময়ের মধ্যে নির্বাচন দিয়ে অতি দ্রুত আওয়ামী লীগ মনোভাবের এই সকল উপদেষ্টা সহ তারা অতি তাড়াতাড়ি আমাদেরকে সালাম জানিয়ে বিদায় নেয়। তো প্রথমে জুলাই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, যেমন সাদেক কাইয়ুম, যদিও সে একটি দলের পরবর্তীতে প্রকাশ পেয়েছে, প্রথমে প্রোফাইল কালো করার পক্ষেই তাদের মতামত দেওয়া হয় এবং এরশাদ সরকারের সময় এরশাদ বিরোধী যখন আন্দোলন হয় তখনও কিন্তু প্রোফাইল কালো করার পক্ষেই ছিল এবং কালো প্রোফাইল করে বা কালো পতাকা তোলেই শোক দিবস পালন করা হয়েছিল। সেই উপলক্ষে প্রথমে এই প্রস্তাবনে আসছিল যে আমরা কালোটাকেই শোক দিবসের জন্য আমাদের প্রতীক হিসাবে বেছে নিব, কিন্তু সাদিক কাইয়ুম সহ আরো কয়েকজন তারা এটা সিদ্ধান্ত করেছে যে আমরা প্রোফাইল বা যেহেতু সরকার শেখ হাসিনা সরকার কালোকে শোক দিবসের জন্য বেছে নিয়েছে, আমরা এর বিপরীত, যেহেতু আমাদের জুলাই গণ অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছে, আহত হয়েছে, রক্ত দিয়েছে, রক্তের রং যেহেতু লাল, আমরা লালটাকে শোক দিবসের জন্য, শোক পালনের জন্য বেছে নিব। এটা মূলত আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, সমন্বয়ক ছিলেন, তাদের এই একক কর্তৃত্ব, তাদের এই একক চিন্তাভাবনা, তারা এটা করেছেন। এবং বাংলাদেশের যারা স্বাধীনতা প্রেমী, যারা বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে, তারা এটাকে গ্রহণ করে ওই দিন আমরা সবাই কালোর পরিবর্তে আমাদের প্রোফাইল সহ বিভিন্ন জিনিস আমরা লাল করে নিয়েছিলাম।